জ্ঞানধারী ধৃতরাষ্ট্রের কে ছিল? এই স্কুলের পড়ে পড়ি ধর্ম বই পড়িস না কি বাবা? মহাভারতের সিরিয়াল দেখো না টিভিতে? জ্ঞানধারী ধৃতরাষ্ট্রের কে ছিল? জ্ঞানধারী ধৃতরাষ্ট্র কে ছিল? ওই যে সুখ পান্তা অঙ্গর মতো লোকটা, ওটা জ্ঞানধারী কে ছিল? ভাই রে আমাকে সনাতন ধর্ম এই জাতমান সব খেলো বাবা। এই জন্য বেশি করে খুকুমনি নাটক দেখা লাগবে, বেশি করে খুকুমনি নাটক দেখা লাগবে। স্টার জলসা, জি বাংলা, টিভি বাংলা, কলেজ বাংলা, এমনি আর কই না। তাই ইসলাম ধর্মের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হোক তোমার ধর্মের নাম কি, বলবে ইসলাম। ইসলাম শব্দটা বলবে শান্তি। তোমার ধর্মের ছেলে মেয়ের উৎপত্তি কোথায় বা এর উপকার্য কি, বলবে আদম আর হাওয়া। আর আমাদের ছেলে মেয়ে জিজ্ঞাসা করে মাথা চুলকাবে, বহল চুলকাবে, খালি করে উত্তর দেওয়ার অভাব। এখন সময় নেই, এটা হলো শিক্ষার অভাব। পরীক্ষায় আসতে পারে, ধর্ম পরীক্ষায় আসতে পারে, অঙ্ক ইংরাজিতে 100 মার্ক তুলে লাভ নেই, তাহলে ধর্মের মধ্যে 100 মার্ক তুলে। জ্ঞানধারী বলেছিল একদিন কৃষ্ণকে, বল কৃষ্ণ আমার জানা মতে আমার 100 জন্মে এমন কোন অপরাধ নেই যে অপরাধের কারণে আমার 100 পুত্র হারাবে। বল কৃষ্ণ আমার কোন অপরাধে আমার 100 পুত্র হারাবে? আমরা তো এক জন্মের কথাই বলতে পারি না বাবা। আর জ্ঞানধারী, জ্ঞানধার রাজের কন্যা ছিল শকুনি নামার বোন। এই জ্ঞানধারী বাবা এই 100 জন্মের কথা বলতে পারত। বলছে বল কৃষ্ণ 100 সন্তান যে তুই ছলনা করে মেরে ফেললি, বল কৃষ্ণ আমার জানা মতে আমার 100 জন্ম কোনো পাপ করিনি, তার কোন পাপের সাথে আমার 100 পুত্র হারাবে না। বিশাল কৃষ্ণ বাবা। কৃষ্ণ বলছে বলো তো জ্ঞানধারী কৃষ্ণ কে? জ্ঞানধারী কৃষ্ণ কে? থাকলাম না কথা নেই বাবা। তারা ঠিক কথা বলছে বাবা। ভালো করে মনে করো, আজ থেকে 100 বছর পূর্বে কি জানো রাজার নাম আমার মনে হচ্ছে না বাবা। ওই রাজার সঙ্গে যখন তোমার বিয়ে হয়েছিল, বিয়ে হইবার পর তুমি রাজার কাছে, আগেকার একটা রাজা প্রজাদের বইয়ের একটা নিয়ম ছিল বাবা, বিবাহের পর ওই স্ত্রী যাহা যাহা আবদার করে তাহাই দেয়। ওই যে ভারতে আগ্রা তাজমহল দেখেন, আগ্রা তাজমহল, ওই আগ্রা তাজমহল কিন্তু বাবা ওই রাজ্যের যে রাজা ছিল, ওই রাজা কিন্তু বাবা নবাব সুরজদৌল্লা বুঝে নাম ছিল। যাই হোক, কি নাম ছিল বাবা? শাহজাহান। শাহজাহান ওই রাজা কন্যা স্ত্রী বাবা বিবাহের পর ওর কাছে আবদার করেছিল যে আমাকে এমন সুন্দর একটা তাজমহল তৈরি করে দেয়, যে তাজমহল যেন আমি প্রত্যেকদিন যেন দেখতে পারি, প্রাণ যেন জুড়াইতে পারি। আমি তুমি একদিন থাকবো না, কিন্তু আমার এই তাজমহল একদিন মহা ইমানদারিতে পরিপূর্ণ হবে। সেই তাজমহলে আমি গেছি বাবা, আগ্রা তাজমহল আমি গেছি, আমি দেখে এসেছি। দক্ষিণেশ্বর কালীঘাটের মন্দির থেকে যাইতে হয় বাবা কলকাতা, আর ওইদিকে লালবাগ কেল্লার কাছে ইন্ডিয়া দক্ষিণ বাসা আমি গেছি বাবা, দেখে এসেছি বিশাল বড় একটা তাজমহল। আগেকার রাজারা রানীর আশা পূর্ণ করত, তদ্রূপ বাবা এই জ্ঞানধারী 100 পূর্বে এক রাজার সঙ্গে বিয়ে হয়েছিল। সেই রাজার কাছে একটা আশা করেছিল। কি আশা? ওই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গভীর বন দিয়ে যাইতে যাইতে দেখে ওই যে বাবা দেখো যে ফরিঙ্গি, দেখো মৌমাছি মতো ফরিং 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 বাবা, এই ফরিং বড় আশা করে একটা বাসা বেঁধেছে।
আর সেই ফরিংয়ের 100টা সন্তান প্রসব করেছে। ওই রানী এখন রাজাকে কয়, যোগো অনেক রানী তোমার কাছে অনেক কিছু চাই, টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, রাজ্য চাই, আমি তোমার কাছে কিছু চাই না, আমাকে একটু ওই যে সুন্দর করে ফরিংয়ের বাসাটুকু বানানো আছে, ফরিং গুলো আমাকে এনে হাতে তুলে দাও। সেই ফরিং গুলো যখন হাতে তুলে দিল বাবা, ওই একটা একটা করে ফরিং কি করছিল জানো, একবারে মেরে ফেলে দিত তাও হতো বাবা। ওই একটা একটা করে ফরিং আপনি ছিঁড়ে ছিঁড়ে ফরিং গুলোকে পা দিয়ে পিষে মেরে ফেলে ওই ফরিং এর একটা একটা পাপড়ি দিয়ে 100টা পাপড়ি দিয়ে ওই 100টা গলার মালা করে গলায় দিয়েছিল। এই অপরাধের কারণে গান্ধারী আমার এই দাপর যুগে এসে 100টা পুত্র হারা হয়ে গেল বাবা। দেখো তাহলে 100 জনমের পাপের ফল পাচ্ছে 100 জনম পর, আর না জানি আমার তোমার পথ হাঁটতে যেতে না জানি কত জীব হত্যা হচ্ছে আর কত অপরাধ হচ্ছে, আমরা ভগবানের কাছে কিসের জবাব দিব বাবা? কিছু নয়, সব নিজের কর্মফল। ভগবান বলেছে, জীবে তোর পাপ গ্রহণ করি না, পুণ্য গ্রহণ করি না, তোর যেমন কর্ম তোর তেমন ফল। আমি তোর পাপ গ্রহণ করবো না, পুণ্য গ্রহণ করবো না, তুই যেমন কর্ম করবি তেমন ফল। এই জন্য কর্মরত বাধ্য, কর্মরত বাধ্য বলছে, তোমার ধর্ম থেকে হলো তোমার কর্মটাই হলো আসল। ধর্ম তোমার পরেও হবে, কর্ম যদি তোমার ঠিক থাকে। ধর্মবাদে কর্ম হয় না, কর্মবাদে ধর্ম হয় না বাবা। পথে কৃষ্ণ ধতে ধারা, ধতে ধর্ম, পথে কৃষ্ণ পথে কর্ম। এই ধারাকে রূপান্তরিত করে রাধা স্বরূপ। পথে কৃষ্ণ মানে আকর্ষণ, রথে রাধা, হতে হরণ, হরে মানে হল হরণ। তার দেহের ভিতর থেকে কামনা বাসনার বসন হরণ হয়ে গেছে, যে কৃষ্ণ নামে যার আকর্ষণ ঢুকেছে বাবা, তার কাছে কর্মবান্ধব ধর্ম, অর্থাৎ কর্ম নিয়ে সে ধর্ম করতে পারে। এই জন্য আগে ধর্ম নয়, আগে কর্ম। বুঝতে পারছো বাবা? এই জন্য পূর্ণ থাকতে পূর্ণর কাছে যাইতে হয়। এই যে ইয়ং ইয়ং জেনেশন ভাইরা, শোনো, তোমাদের নিয়ে একটা কথা বলি বাবা। কীর্তন হলো বাবা, এই যে শোনো, শোনো, তুমিও শোনো, তোমার জন্যও কীর্তন নয়, তোমার জন্য কীর্তন নয়, তোমার জন্য কীর্তন নয় বাবা। কীর্তন হলো কাদের জন্য জানো? এই যারা যারা যুবক বয়সে ছেলে মেয়ে বসে আছে, আর গুলো যা হয়েছে তো হয়ে গেছে বাবা। না জানতে বিষ খাওয়াটা হলো অমৃত, তারা তো হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু তোমরা তো বাবা হইলে হবে না। কীর্তন হলো তোমাদের জন্য, কারণ কি জানো? তোমরা এখন হলো পূর্ণ আছো। এই জন্য বলেছে, পূর্ণ থাকতে পূর্ণর কাছে যান। দধির ভাণ্ড দেখেছো? দধির ভাণ্ড, দইয়ের ভাণ্ড বাবা দেখবা, দইয়ের তলা যদি ফাঁসা হয়, ওই টপ টপ করে পড়তে পড়তে একদিন বাবা যত তবিল বাচ্চারা সব কিন্তু মিলিয়ে পড়ে শেষ হয়ে যাবে বাবা। দধি ভাণ্ড কিন্তু আর দই থাকবে না, থাকবে? আর দধি ভাণ্ড কিনে আনার পর যদি যতন করে রেখে দিতে পারা যায়, তাহলে কিন্তু দধি ভাণ্ড ছিদ্র হবে না বাবা। বড় যতন করে যদি রেখে দেওয়া হয়, ভাণ্ডর দই ভাণ্ডতেই ভরা রইবে। আর একবার যদি ছিদ্র হয়, যতই সার জানি বলো বাবা, ওই